আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমাদের খামারের একটি নতুন ভিডিও এটি হচ্ছে ১ম ভিডিও। আজকে আমরা একটা নতুন কাজ করব। সেটা হলো যে আমাদের খামারে এখন পর্যন্ত কোনো রকমের কোনো পানির ব্যবস্থা করিনি। মানে এখন পর্যন্ত কোনো কলের ব্যবস্থা করিনি। তা আমাদের পাশে একটা বাড়ি আছে। সেই বাড়ি থেকে আমরা সেই কল থেকে আমরা পানি সংগ্রহ করি। এটা হচ্ছে আমার বন্ধু। আমরা দুজন মিলে প্ল্যান করেছি। তো আমরা দুজন মিলে সকালে চিন্তা ভাবনা করলাম যে কলটা ঠিক করতে হবে। কারণ ওটা না ঠিক করলে আমাদের অনেক সমস্যা হবে। কারণ এখান থেকে আমরা প্রতিদিন মুরগির জন্য জল নিই। তো আজকে সকালে এসে দেখছি যে কলটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। তো দুজনে চিন্তা ভাবনা করলাম যে কলটা ঠিক করতে হবে। তো যেই ভাবনা সেই চিন্তা সেই কাজ। তো সেই কথা মতো আমরা জিনিসপত্র সব কিছু কিনে নিয়ে এসেছি এবং কলটি ঠিক করার জন্য এসেছি এবং দেখলাম যে কলের নিচে নাটগুলো অনেক জং ধরে আছে। সেই জন্য আমার বন্ধু এগুলো পরিষ্কার করছে। অনেক শ্যাওলা পড়ে আছে। তো বন্ধু এগুলো পরিষ্কার করছে এবং সে নাটগুলো খোলাখুলির চেষ্টা করছে। তো তার আত্মীয়স্বজনরা তাকে জ্বালাচ্ছে, অনেক মজা করছে তার সঙ্গে যে সে কল ঠিক করা মিস্ত্রি কবে হবে বা কটা আগের নিচে মিস্ত্রি খরচ সে তার সঙ্গে নিয়ে মজা করছে তার আত্মীয়স্বজনরা। তো আমার বন্ধু ভালো করে সেটাকে পরিষ্কার করে নিচ্ছে কলটাকে, কারণ পরিষ্কার না করলে নাটগুলো খুলবে না। নাটগুলো কেটে মানে নাটগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করছি যে কল ঠিক করা কতটা এনেছো, কবে থেকে কল ঠিক করছো। আমিও তার সঙ্গে একটু মজা করছিলাম। তো মজা করতে করতে আমি ভিডিও করছিলাম এবং আমাদের ফার্মটা দেখতে পাচ্ছ পেছনে তোমরা। আমাদের ফার্মে এখন পর্যন্ত ৩৩০ থেকে ৩২টা মুরগি আছে। তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো খুবই সুস্থ আছে। তো আমার বন্ধু দেখছে এটা খোলাখুলি করছে। তো এটা খোলাখুলি হয়ে গেলেই ভিতরে যে চেক ভাল্ব এবং ওয়াশার আছে সেগুলো পরিবর্তন করব। পরিবর্তন করে নেওয়ার পরেই সেগুলো ঠিক হয়ে যাবে এবং পুনরায় কল থেকে আবার পানি উঠবে। তো আমার বন্ধু এটা নতুন এই জিনিসটা ফিটিং করছে রডটা। কারণ এই রডটা যে পুরোনো রডটা ছিল সেই পুরোনো রডটা খোলার সময় ভেঙে গেছে। এই জন্য নতুন রডটা কিনে নিয়ে এসেছি। এই তো পুরোনো রডটা ভেঙে যাওয়ার কারণে নতুন রডটা কিনতে হলো। ভালো হয়েছে যে নতুন রডটা কিনে দিলাম। তাতে কি পুরোনো রডটা অনেক পাতলা হয়ে গেছিলো এবং পরবর্তীতে ভেঙে যাওয়ার চান্স ছিল। তো সেক্ষেত্রে নতুন রডটা কিনে নিয়ে আসলাম, ভালোই হবে, জলটা ভালো উঠবে। তো আমার বন্ধু এটাকে টাইট করছে। টাইট করা হয়ে গেলে পরেই কলে ফিটিং করে দেবো। তারপরে ইনশাল্লাহ জল উঠবে, ভালোই জল উঠবে। তো জল কেমন উঠবে না উঠবে সেরকম কথাবার্তাই বলছিলাম। তারপরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এই তো কলটা টাইট করা হয়ে গেছে, কলে লাগিয়ে দেওয়া হয়ে গেছে। এখন দেখবো যে কেমন পানি উঠছে না উঠছে। তো আমি বন্ধুকে বলছিলাম যে পানি উঠবে গো। তো বলছিল যে হ্যাঁ উঠবে ইনশাল্লাহ। এখন সে কল চিপছে পানির জন্য। তার তো কল চিপে মাথা খারাপ, কলে পানি উঠছে না, কারণ সেটা এখন কড়া নতুন অবস্থায় আছে। আশা করি পরবর্তীতে সেটা নরম হওয়ার ফলে সেটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখনও পর্যন্ত এতটুকুই। তো সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ, আমরা যেন এগিয়ে যেতে পারি এবং আল্লাহর কাছে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।